আমি মুস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবুহিনা রাজাকি। রাজাকি ভাই, 5ই ফেব্রুয়ারি 6 মাস হুম পূর্তি শেখ হাসিনা হুম পতন বা পলায়ন, সেই উপলক্ষে শেখ হাসিনা একটা বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বেশ উত্তেজনা। সেই উত্তেজনায় রাত 9টায় তার ভাষণ দেওয়ার কথা ছিল, 8টার সময় থেকে 32 নম্বর ভাঙচুর করা হলো। সোশ্যাল মিডিয়াতে দেশ বিদেশ থেকে বিভিন্ন জন্য আহ্বান জানালো অপারেশন বুলডোজার নাম করে। তারপরে এই ঘটনা শুধু 32 নম্বরই থেমে থাকলো না, তারপরে সারা দেশে ছড়িয়ে পড়লো এবং সেই 5 তারিখ 6 তারিখ চলার পর আজকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্পত্তি ক্ষতি না করার আহ্বান জানালো। সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো, বিএনপিরও একটা বিবৃতি দেখলাম যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হলো। এই যে পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? ধন্যবাদ ফিরোজ ভাই, আপনাকে এবং আপনার মাধ্যমে ভয়েস বাংলার দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। শুনেন, পত্রিকার শিরোনাম গুড়িয়ে দেওয়া হলো 32 নম্বর ধানমন্ডি। 32 নম্বর ধানমন্ডি বললে আর কিছু বলা লাগে না, এটা কার বাবার বাড়ি কার কাকার বাড়ি এটা বলা লাগে না, এটা সারা দেশ এখন জানে। কিন্তু এখানেই শেষ নয়। 32 নম্বর সূত্র ধইরা আপনি গেলেন গিয়া কুষ্টিয়া, তারপরে গেলেন আপনি নারায়ণগঞ্জ, তারপরে গেলেন ঝালকাঠি, তারপরে গেলেন চিটাগাং, নানান জায়গায় কাদেরকে ঘুরিয়ে দেওয়া হলো? স্বৈরাচার বা ফেসিবাদের দোসরদের। বিষয়টা হচ্ছে এই যে আপনি অফিসিয়ালি বললেন যে আমি 5 তারিখে ভাষণ দিব, 6 মাস পূর্তি, মানে ওনার পলায়নের 6 মাস পূর্তি। মানে বিষয়টা দেখেন, লজ্জা শরম না থাকলে যেটা হয়। যাই হোক, সেটা সে বলতেই পারে। ছাত্ররা বলল যদি এটা করা হয়, ভাষণ দেওয়া হয়, তাহলে পরে আওয়ামী লীগের তীর্থভূমি ঘুরিয়ে দেওয়া হবে। এই ছিল ছাত্র তো আগাম বার্তা দিছে। আমাকে একজনের প্রশ্ন করলো যে ভাই, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এই ভাঙচুরটা সমর্থন করেন কিনা। আমি আপনি যদি আমার কাছে সচেতন নাগরিক হিসাবে, একজন আইনজীবী হিসাবে, একজন চিন্তাযুক্ত মানুষ হিসাবে যদি মনে করেন, তাহলে আমি প্লেন অর্থে অবশ্যই বলবো এই ভাঙচুর আমি সমর্থন করি না, এই ভাঙচুর ভালো না। কিন্তু আপনাকে তো দেখতে হবে ভাঙচুরটা হলো কেন, ঘটলো কেন, দায় কার। যদি কেউ ঘটায়, যদি কেউ এই পরিস্থিতি তৈরি করে দেয়, সেটার দায় কে নিবে? আপনি যদি স্বাধীন দেশের কথা বলেন, একটা স্বাধীন দেশে তো গণতন্ত্র তন্ত্র যাই হোক না কেন সব বাদ দেন, কিচ্ছু লাগে না। একটা দেশের শক্ত অর্থনীতি থাকবে আর আইনের শাসন থাকবে। এই দুইটা জিনিস থাকলে তো গণতন্ত্র অটো হয়ে যায়। যেই দুইটা জিনিস 16 বছর ব্যাপী উনি ধ্বংস করে গেছেন। ওনার পিতা দেশটাকে পাইছিল তলাবিহীন ঝুড়ি হিসাবে, যে কিছুই পায় নাই, শূন্য। আর ওনার পিতার পর উনি যখন দায়িত্ব পেলেন 2008 সাল থেকে, বলতে গেলে চূড়ান্ত ভাবে, বাকি পরবর্তী 15 বছরে যা ছিল লুইটা পুইটা আবার উনি তলাবিহীন ঝুড়ি করলেন। তার মানে বাপ যে অবস্থায় রিসিভ করছিলেন সে অবস্থায় থুয়ে চলে গেছেন। এই দেশ ঠিক থাকবে কেমনে? আমার পকেটে টাকা নাই, পেটে খাবার নাই, দেশে আইনের শাসন নাই, অবিচার চলবে। এক। দুই, আপনি কেন বলতে গেলেন? আপনি উস্কেন আসলে কি উনি মনে করছে, একটা কথা আছে কি জানেন, কেউ যদি বাদশাহ যদি ভিখারি হয় তাহলে 12 বছর বাদশার স্বভাব থাকে, আর ভিখারি যদি বাদশাহ হয় তার 12 বছর ভিখারির স্বভাব থাকে। তা শেখ হাসিনা 16 বছর গণভবনে ছিল, এখন সে মনে করে এখনো সে গণভবনে আছে। তাই বলতেছে যে আমি বক্তব্য দিব, 19-20 ধরে নিবে পুলিশে। আরে তুমি যে চৈতমেশা কদু, তুমি যে এখন কারাগারে বন্দী, এই খবর তো তোমার কাছে নাই। শেখ হাসিনা পিওর কারাগারে বন্দী, এটাকে বলা হয় সেলফ ইমপ্রিজনমেন্ট। পার্থক্যটা বলেন না আপনি। আমার দেশের কারাগারে থাকা আর পালাইয়া আর এক দেশে বৈশা থাকার কিন্তু তফাৎটা কি? জাস্ট কারাগার। আর আপনি যদি গণভবনের সাথে তুলনা করেন, হ্যাঁ, তাহলে এটা বস্তির মধ্যে আছে সে। তারপরে উস্কানিমূলক কথা। সুতরাং আপনি যদি উস্কানিমূলক কথা বলেন, সেটার খেসারত আপনাকে দিতেই হবে। কারণ ছাত্ররা কিন্তু আগাম বার্তা দিছে। ছাত্ররা কিন্তু এমন না যে লুকায় রাখছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার, ছাত্ররা আগাম বার্তা দেওয়ার পরেও প্রশাসন আপনার কোনো প্রোটেকশন নিল না। কেন নিল না? এখানে কেউ কেউ বলে সরকার বলবে কেন? প্রশাসনের তো রুটিন কাজ আছে। পুলিশের রুটিন কাজ কি? কোথাও যদি ভাঙচুর করতে যায় সে অটো যাবে। ছাত্ররা আগাম বার্তা দিছে আমরা তীর্থভূমি ধ্বংস করব, পুলিশ কি মুখে আঙ্গুল দিয়ে বসেছিল? পুলিশ তো আপনাদের, প্রশাসন তো আপনাদের। যায় না কেন? যায় না কেন? কারণ আপনার মতো, আপনি যেমন নৈতিক, আপনার মোরাল কারেজ নাই, ওদেরও মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে। প্রশাসন 15 জনরে যদি এখন বৈষম্য বিরোধী ছাত্র পিটায়, কিছু বলতে পারবে না, মোরাল কারেজ নাই। আমি উস্কানি দিচ্ছি না যে তুমি গিয়ে পিটাও, মোরাল কারেজ নাই।
নাহলে ছাত্রদেরকে এত ভয় পাওয়ার কি আছে প্রশাসনের? আপনি 32 নম্বর ভেঙে দিচ্ছেন, আপনাদের বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে বঙ্গবন্ধুর জন্য। আমি দেখেছি 16 বছর এমন কোন থানা নাই ওসি ছাত্রলীগ কইরা সে বঙ্গবন্ধুর জন্য ফাইটা যায়। তো কেন গেলেন না কেন আপনি? টোটাল দায় প্রশাসনের। এই প্রশাসনের পানিশমেন্ট হওয়া উচিত। আর উস্কানি দিয়েছে শেখ হাসিনা। আপনি যত উস্কানি দিবেন তত আপনার দলের ক্ষতি হবে এবং আপনার পরিবারের ক্ষতি হবে, এবং আপনার কারণে সমস্ত আপনার দোসর যারা এমপি মন্ত্রী ছিল তাদের স্থাপনা ধ্বংস করতেছে। আমি আবারও বলছি, নীতিবান লোক হিসাবে এটা অবশ্যই আমি গ্রহণ করি না, সমর্থন করি না, বাট আপনার অ্যাকশনের ফলাফল, থার্ড ল অফ নিউটন, আপনার প্রতি ন্যাচারাল জাস্টিস ফেরত আসছে। আপনার কি মনে পড়ে যে আপনি একবার ক্যান্টনমেন্টে ঢুকছিলেন, কি একটু ইনসাল্ট হয়েছিলেন, তারপর আপনি বলছিলেন যে যদি কোনোদিন সুযোগ পাই আমি ক্যান্টনমেন্ট থেকে তাকে বের করে দিব। ক্যান্টনমেন্ট থেকে তো বের করে দিছেন, একটা শাড়ি পরে একটা, সে তো আপনার কলিগ, সেও সাবেক প্রধানমন্ত্রী, আপনি বের করে দিছেন। আপনি দেখেন তো আপনার পরিণতিটা কি হয়েছে এখন। আপনি একটু চক্ষু বন্ধ করে ভাবেন, আপনার মুখে, আপনার ভিতরে কোনো অনুশোচনা নাই, আপনার ভিতরে কোনো আফসোস নাই। আসলে আপনি তো বিকারগ্রস্ত, জাস্ট অ্যাবনর্মাল ম্যাড। ওই যে সুপ্রিম কোর্ট বলছিল যে রং হেডেড লেডি, বাংলাদেশের জাজমেন্ট এটা, রং হেডেড লেডি। এবং আপনি কিন্তু লায়াবিলিটিস, যেখানে যান আপনি লায়াবিলিটিস। আপনার ভারত যতই আশ্রয় দেখ, আমি নিশ্চিত করে বলতে পারি এমন একটা বেকায়দায় ভারত পড়ছে, না ঘরকা না ঘাটকা। আপনি তো একটা আনপ্রোডাক্টিভ আইটেম, যে মুরগি ডিম পারে না তাকে জবাই করে খেয়ে ফেলে। আপনি এখানে বেশি উস্কানি দেন, তো উস্কানি দিলে ছাত্র তাই করবে, ছাত্র তো উত্তেজিত। আপনি উত্তেজনা কমান, আপনি উত্তেজনা কমান, যত কমাবেন তত আপনার জন্য মঙ্গল। আর আপনি এখানে তিনটা ব্যাপার আছে, একটা বললাম আপনি উস্কানি দিচ্ছেন, দ্বিতীয়টা ন্যাচারাল জাস্টিস, থার্ড হলো প্রশাসন আপনার, তাদের মোরাল কারেজ নাই। সুতরাং মোরাল কারেজ ধরেন, এখনো বাংলাদেশে আওয়ামী লীগের যে পরিমাণ কর্মী ঢাকায় ঘাপটি মেরে বসে আছে, তাদের তুলনায় অতি নগণ্য সংখ্যক পোলাপান গিয়া এই ইয়েগুলোই ঘুরিয়ে দিয়েছে 32 নম্বর। আপনার নির্বাক তাকায় দেখছেন, কারণ আপনাদের মোরাল কারেজ নাই, সামনে দাঁড়াইতে পারবেন না, এক একটা বারুদ। সুতরাং আপনি আরো যত উস্কাবেন, আপনি ভুলে যান যে আপনি গণভবনে, আপনি স্বপ্ন দেখেন, আপনি ভাবেন যে আপনি কারাগারে, কারাগারে একটা কয়েদের স্ট্যাটাস কি, সেই মোতাবেক চলেন। আপনি তো দেশের ক্ষতি যাই করেন না কেন, সবচেয়ে বেশি ক্ষতি করতেছেন আপনার পরিবারের এবং আপনার দলের লোকজনের। সেখান থেকে আমার মনে হয় আপনি যত কথা কমাবেন ততই আপনার দলের জন্য মঙ্গল এবং আপনার পরিবারের জন্য মঙ্গল বলে আমি মনে করি। কিন্তু একটা বিতর্ক কিন্তু আসলো যে যেহেতু 5 তারিখের সরকার ছিল না, তখন সেনাপ্রধান আহ্বান জানিয়েছিল, রাজনৈতিক দলগুলো আহ্বান জানিয়েছিল, তারপরেও সেটা ওই পরিস্থিতিতে মানে কন্ট্রোল করা উপায় ছিল না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ছিল। কিন্তু এখন তো একটা সিটিং একটা গভর্নমেন্ট আছে, প্রশাসন আছে, তো এটার দায় কি পড়লো কিনা মানে সরকারের উপর? সরকারের উপরে, আচ্ছা এইটা আমি বলি আপনাকে। প্রথম কথা হলো, আমি আপনাকে আগেই বলেছি, পুলিশ বলেন প্রশাসন বলেন তাদের কিছু রুটিন কাজ আছে। আচ্ছা আপনি বলেন যে একটা বিরাট দুর্ঘটনা ঘটছে, যে অমুক জায়গায় আগুন লাগছে, একটা বিরাট ভবনে আগুন লাগছে, আপনার বিরাট ভবনে আগুন লাগছে মানে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হবে। তখন যদি আপনার প্রধান উপদেষ্টা কি টেলিফোন করবে, ফায়ার ব্রিগেড কিংবা মুখ্য সচিব প্রধান উপদেষ্টা টেলিফোন করবে যে ওখানে আগুন লাগছে আমরা কি করব? তাকে তো প্রোগ্রাম দেওয়াই আছে, আপনার প্রশাসনকে তো কিছু কিছু প্রোগ্রাম দেওয়া আছে। ইউ আর বাউন্ড টু ডু ইট, ইউ আর চাকর, দেশের চাকর। আপনারা আপনারা মনে করেন দেশের জমিদার, আপনি যাইতে বাধ্য, আপনি জানলে সেজন্য পানিশমেন্ট হওয়া উচিত। আর আর্মি যারা মাঠে আছে তারা হলো, তারা হবে এইড টু সিভিল গভর্নমেন্ট, অর্থাৎ তাদেরকে যদি ডাকা হয়, আমি মনে করি ডাকা হয় তারপর তাদের যাওয়া উচিত ছিল। কেন প্রোটেকশন, যেই আর্মি প্রেসিডেন্টের অপসারণ করা থেকে থামাইতে পারে, তারা 32 নম্বর ভাঙ্গাকে থামাতে পারবে না কেন? ছাত্ররা যখন প্রেসিডেন্টকে অপসারণ করতে গেল, এক সাংবিধানিক ডায়লগ দিয়ে তো আর্মি প্রোটেক্ট করছে প্রেসিডেন্টকে, সেখানে তো ছাত্র ঢুকতে পারে নাই, এখানে ছাত্র ঢুকতে পারলো কেন? গতকালকে আরেকটা বিবৃতি আসলো ফার্স্ট, যে ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। তো অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত যদি হয় তাহলে তো সেটা মানে প্রোটেকশন দেওয়াটা সরকারের উপর পড়ে যায়। যে সমস্ত ভারী ভারী ক্রেন এবং বুলডোজার আনা হলো, এগুলি কি সরকারি নাকি বেসরকারি? আপনি বললেন অনাকাঙ্ক্ষিত, কিসের অনাকাঙ্ক্ষিত? ছাত্র তো আগাম বার্তা দিচ্ছে আমরা এই তীর্থভূমি ধূলিসাৎ করে দিব, আগাম বার্তা। আগাম বার্তা দিছি আমি, এখানে তো ইউনূস সাহেবকে প্রয়োজনই নেই আমার, আগাম বার্তা দিছে। এখন কি ডিসি হারুন নাই? একজন হারুন গিয়ে দাঁড়ায় যাবে ওইখানে, একজন বিপ্লব সরকার নাই ওখানে গিয়ে দাঁড়ায় যাবে, কই তারা কোথায়?
হুম হুম এখানে হুম হুম আপনাকে তো রুটিন কাজ করার জন্য দায়িত্ব দেওয়া আছে, আপনি আপনার হুম রুটিন হুম কাজ হুম করেন হুম নাই, সেটার জন্য কৈফিয়ত দিবেন। ওখানকার এসপি কে, ওই থানার, ওই ধানমন্ডি এলাকার এসপি কে, তার কাছে কৈফিয়ত নিতে হবে, কারণ ছাত্র আগাম বার্তা দিছে। আরো একটা ব্যাপার, হুম হুম এই হুম একটা হুম ঘটনায় কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন, ছাত্রদেরকে নাতির সমান পোলার সমান কইয়া উড়াই দিছেন, সেই ছাত্র কিন্তু অতি নগণ্য একটা সংখ্যক আইসা আপনার জালকাঠি, তারপরে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, শামীম ওসমান, কোথায় তাদের অস্তিত্বটা কোথায়? আপনার প্রশাসন ছিল, আপনি মাস্তানি করছেন, এখন আপনার লোকগুলা হুম কোথায়? হুম আপনার হচ্ছে সেই লোকগুলোই আছে, সেই হাত পাও, সেই আওয়ামী লীগ, সেই ম্যানিফেস্টো, সেই নেতা। তো আপনি এখন পারছেন না কেন? 3 নম্বর, রাইট আমি সম্প্রতি একটা জিনিস দেখছিলাম, কেউ কেউ বড় জনগোষ্ঠী যারা রিপ্রেজেন্ট করেন, তাদের কেউ কিন্তু অনেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না, এমন কথাও বলেছিলেন। আজকে আবার তাদের, বিশেষ করে আমি যদি সালাউদ্দিন সাহেবের কথা বলি, উনি বলছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত। এবং আরেকজন বিশিষ্ট নেতা, আওয়ামী লীগের বড় নেতা, সবার চেয়ার ভারপ্রাপ্ত, উনি বলছেন যে পলাতক স্বৈরাচারী হাসিনার বিচার হওয়া দরকার। এই যে বিষয়